দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের আমলে আইনশৃঙ্খলার চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে খুন খারাপি বিরাজ করছে। পুলিশ প্রশাসন অতীতের ন্যায় সক্রিয় নন। এই অবস্থায় আমরা জানতে পারলাম কিছুদিন আগেই এক মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা দম্পতি নৃশংসভাবে খুন হয়েছেন। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অহরহ খুন খারাপির যে চাঁদাবাজি সন্ত্রাসের যে সংবাদ পাচ্ছি, সেটা মূলত আইনগতভাবে তার যথাযথ প্রয়োগ হচ্ছে বলে মনে হয় না। এই পরিস্থিতির থেকে উত্তরণের জন্য পুলিশ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করা লাগবে। সরকার ওই দিকটা নজর দিতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার না হলে বাধ্যই হয়তো বা এই বাংলাদেশে একটা নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তারপরে যে অবৈধ অস্ত্র যদি উদ্ধার না হয়, তাহলে এই নির্বাচনকালীন সময়ে দেশে আরও সহিংসতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছি আমি। এই জন্য অবৈধ অস্ত্র উদ্ধার এবং পুলিশ প্রশাসনকে শক্তিশালী করাই আমি মনে করি এই দেশের এই খুন খারাপি, চাঁদাবাজ এবং সন্ত্রাস থেকে মুক্ত হওয়া সম্ভব। তারাগঞ্জ থানার যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা দম্পতি খুন এবং গঙ্গাচড়া যে নৃশংস হত্যা, এর ছাড়াও অনেক, যে আমার পিরিগাছাতেও আমি পাইছি অজ্ঞাত পরিচয়ে কে বা কাহারা খুন করে রেখে গেছে। এটা অহরহ চলছে। এইখান থেকে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। আইন শৃঙ্খলার অবনতি রোধে পরিকল্পনা মোতাবেক কাজ করতে হবে এবং অবৈধ অস্ত্র দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করতে হবে।